আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভয়েস দিতে গিয়ে আমার সত্যিই হাসি পাচ্ছে যে আমি কি ভিডিও দিব বা কি করব বা কি ভয়েস দিব। কারণ এমন একটা পরিস্থিতিতে আছি, আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। দেখেন আমার ঘরের কি অবস্থা। তো আব্বার তো অপারেশন আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছে। এখন খুব ভালো আছে। কারণ অনেক আপুরাই ভাইয়ারাই কিন্তু আমার আব্বার জন্য অনেক দোয়া করেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার আব্বার জন্য দোয়া করার জন্য। বাসায় নিয়ে গেছে আরকি, আমার জ্যাঠার বাসায় আছে। তো ওইখান থেকে তো চলে আসছি, কারণ বাড়িতে না থাকলে তো হবেই না। ঘরের কি অবস্থা দেখেন। আর দেখা গেছে যে বৃষ্টি হচ্ছে একটু পর পর। আর কি করব, যেহেতু এখন ঘরের কাজ ধরছে, থাকতেই তো হবে। আর বৃষ্টির জন্য আরও বেশি ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। তো দেখা যাচ্ছে খুব মানে যাযাবরের মতনই দিন কাটাচ্ছে। যে কষ্ট করে মানে ঘুমাতে হচ্ছে আর কি, যেহেতু আমরা একটা দুটা মানুষ না, ৭ জন মানুষ আমার ফ্যামিলিতে। তো দেখা গেছে আমার শাশুড়ির একটা ছোট ঘর আছে, ওইটা পরের ব্লগে চেষ্টা করব শেয়ার করার জন্য। ওই ঘরে আর কি আমি আর আমার হাজব্যান্ড ঘুমাই। আর আমার বাসুরের ঘর, দেবরের ঘর মিলে আর কি সব কিছু রেখেছি বা আর কি আমরা থাকতেছি। তো ঘর আসলে ভাঙচুর করলে বা ঘরের কোনো কাজ ধরলে আসলে যে এত পরিমাণে কষ্ট, মানে কখনো সামনে থেকে দেখিনি। আর আমাদের ঘরটা যেহেতু অনেক বড়, একেবারে আর সত্যি কথা বলতে বিশাল বড় ৮টা রুম। তো সেজন্যই আসলে আরও বেশি কষ্ট। সবগুলা ফার্নিচার সরাতে হয়েছে আর কি। শুধু খাটগুলা আর কি আছে। আর এটা হচ্ছে উপরের অংশ। আর অনেক আপুরাই বলেছে যে আপু ছাদ দিয়ে দাও। আসলে ছাদের কথা বলতে গিয়ে আমার ভিডিওতে একটা সমস্যা হয়েছে, সেজন্য আর এই সমস্যাটার কথা নাই বলি। কিছু একটা তো হয়েছে, সেজন্য আর ওই ভিডিওটা আপলোড দিয়েও আমি আবার ডিলিট করে দিয়েছি। বুঝলাম না আসলে কেন এরকমটা হয়েছে আর কি। তাই আর এই সমস্যার কথা আর বলি নাই। আর যে ছেলেগুলা কাজ করেছে এত মায়া লাগছে ওদেরকে দেখে। সবগুলা বাচ্চা বাচ্চা 14 থেকে 15 বছরের ছেলেরা আর কি, 4 জন আছে এখানে। তো এখানে পেয়ারা পারলাম, আবার পেয়ারা পেরে আবার ওদেরকেও দিলাম। ওই যে উপরে এই সাইডে 2 জন আছে, ওই সাইডে 2 জন আছে আর কি। আর এদিক দিয়ে দেখেন এগুলা কিন্তু আমার হাতে করাই, এগুলা আর কি মাটির এই যে দইয়ের পাতিলগুলো আছে যে ওইগুলো আর কি, ওইগুলাতে আর কি রং করা। যখন আর কি বিল্ডিংয়ে রং করা হয়েছে, তারপরে আর কি রং ছিল, ওই বাকি রংগুলা দিয়ে আর কি এগুলো আর্ট করা হয়েছে। এগুলা কিন্তু অনেক বছর হয়েছে নামানো পরে না আর কি। তো ভাবলাম যে যদি কিছু একটা পরে ভেঙে যায়, সেজন্য আর কি এগুলো নামিয়ে রাখলাম। পরে আর কি এগুলা ধুয়ে রাখবো। আর এই ভিডিওটা হচ্ছে গতকালকে রাতের। তো ভাবলাম যে আসলে এই কাজের মধ্যে কি ভিডিও দিব, এই ভিডিওর সাথে অ্যাড করে দেই। এখানে যেহেতু লোক রাখছে, তো ওদেরকে কিন্তু আবার চা বিস্কিট দেই মাঝখানে। আর আমার হাজব্যান্ডে বাখরখানি আনছে। তো প্রতিদিন কিন্তু ২ বেলা আর কি চা বিস্কিট দেই আর কি। তো সেজন্যই আর কি ওনাদের জন্যই আনছে। তো আমি আবার কয়টা আবার আর কি আলাদা রেখে দিলাম পরে আর কি খাওয়ার জন্য আর কি। আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, আসলে যেহেতু ঘর ভাঙা হয়েছে আর কি, তো কী কাজ করব, সারাদিন কিন্তু চুলার পাড়ে আমার সময় যাচ্ছে। রান্না করতে করতে দেখা গেছে যে আমার ৩টা ৪টা বেজে যায়, যেহেতু এখানে ৭-৮ জন লোক আর কি কাজ করে। তো সকালে রান্নাবান্না শেষ করতে করতে দেখা গেছে যে আবার দুপুরে রান্নাবান্না গোছাতে হয় আর কি। তো এগুলা করে তারপর আবার যেহেতু ঘরে কিছুই করতে পারতেছি না, চাপ কলে গিয়ে আর কি সব আবার ধুতে হচ্ছে আর কি, সেজন্য আবার একটু কষ্ট হচ্ছে। এটা তো আসলে অনেকেই বুঝবে আর কি এই ঝামেলাটা। সব কিছু ম্যানেজ করতে, যেহেতু সব এলোমেলো আর কি, খাওয়া দাওয়া, এই ছোট্ট একটা রান্নাঘর, এটার ভিতরেই কিন্তু আবার খাওয়া দাওয়া করি আমরা। বিশেষ করে আমার শাশুড়ির খুব কষ্ট হচ্ছে, যেহেতু উনি হাই কমোড ব্যবহার করে। আর আমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে হাই কমোড নাই। তো সেজন্য আর কি ওনার একটু বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, আর হয়তো 2 দিন এমন চলবে আর কি। তো সবাই দোয়া করবে আমার জন্য, আমার জন্য আমাকে যাতে আল্লাহ শক্তি দান করে। কারণ এগুলা করতে করতে আমার অবস্থা খুবই খারাপ। হাত পা মনে হচ্ছে যে আর চলে না, এমন একটা অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।